তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং মনে এখন আমার খুব আনন্দ। কেন জানো তো, বেশ কয়েক বছর ধরে আমি একটা বাতেলা মারছিলাম যে বই লিখছি, কিন্তু বইটা আর বেরোচ্ছিল না। অবশেষে বইটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এই যে তোমাদের স্ক্রিনে আমি দিলাম। কোনো কোনো দেশে পেপার ব্যাগ পাওয়া যাচ্ছে, কোনো কোনো দেশে পেপার ব্যাগ এবং ই বুক দুটোই পাওয়া যাচ্ছে। আবার কোনো কোনো দেশে, দুর্ভাগ্যবশত ইন্ডিয়াতে, বোধহয় শুধুমাত্র ই বুকটা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, যেখানে যেটাই পাওয়া যাক, তোমরা একটু খোঁজ করো। আমি স্ক্রিনের ছবিটা দিলাম আর নিচে লিঙ্ক দিয়ে দিলাম amazon.com-এর। অ্যামাজনের অনেক সাইট আছে, amazon.in, amazon.bn মানে বাংলাদেশ বোধহয়, তারপরে অ্যামাজন অস্ট্রেলিয়া, অ্যামাজন ইন্দোনেশিয়া, অ্যামাজন কানাডা, নানান আছে। কাজে আমি শুধু amazon.com দিলাম। এই বইটা 151 পৃষ্ঠার পেপার ব্যাগ আর 127 পৃষ্ঠা হচ্ছে ই বুকটা। তো আমি আজকে তোমাদের এই বুকটা থেকে, এই যে বইয়ের পিডিএফ কপি এটা আমার কাছে আছে, হ্যাঁ, একটা অনুরোধ রইল, তোমরা যারা যারা ই বুকটা ডাউনলোড করবে পয়সা দিয়ে কিনে, তারা আবার সেটার পিডিএফ বানিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিও না। এটা আমার কোনো ক্ষতি হবে না। আমার এই 2 পয়সা পেলাম কি না পেলাম আমার খুব একটা কিছু যায় আসে না। কিন্তু কি হবে, যারা যারা এই মনোবৃত্তিটা রাখো যে কেমন দিলাম, কেমন ঠকিয়ে দিলাম দাদাকে, একবার কিনলাম, কিনে আরও 50 জনকে দিয়ে দিলাম বইটা, আরও 50 জনের তো কিনতে হলো না, কাজে তারা আমার খুব প্রশংসা করবে যে আমি কত চালাক। কিন্তু এই কার্যটি করে তুমি তোমার জন্যে যে নেগেটিভ শক্তিটা উৎপন্ন করবে, সেটা তোমার নিজেরই ক্ষতি করবে। যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা বলে দিলাম। মানে এরকম চালাকি না করাই ভালো। এটাকে স্মার্টনেস বলে না, এটাকে বলে কানিংনেস, মানে শেয়াল বৃত্তি, নাম্বার 1। আর নাম্বার 2, এটা করলে নেগেটিভ এনার্জি তুমি নিজের জন্য উৎপন্ন করবে। যাই হোক, আমি এখানে ধীরে ধীরে, আমাকে আজকে একটু চশমাটা পড়তে হবে, কারণ আমাকে পড়তে হবে। হ্যাঁ, বইটা কিন্তু ইংরেজিতে, বাংলাটা আমি বের করব। আমি নিজেই ট্রান্সলেট করতে চাই, কারণ আমি যদি কোনো ট্রান্সলেটারকে দিয়ে ট্রান্সলেট করাই, তাহলে বইয়ের যে অন্তর্নিহিত মিনিংটা সেটা না আসবে না। কাজেই আমি নিজেই ট্রান্সলেট করব, নিজেই ট্রান্সলেট করে ইন্ডিয়া থেকে বের করব। আমি যখন ইন্ডিয়া যাব, আমি আগামী বছর ইন্ডিয়াতে বরাবরের জন্য চলে যাচ্ছি, তখন সেখান থেকে করব amazon.com-এ, যাতে পেপার ব্যাগটা কিনতে পাওয়া যায়। এই বইটার পুরো নাম হচ্ছে আনলক ইওর ইনার পাওয়ার। তোমার নিজের শক্তিকে তুমি আনলক করো, যেটা তুমি ভেতরে আটকে রেখেছো। আনলক ইওর ইনার পাওয়ার, দ্য 30-day ম্যানিফেস্টেশন অ্যান্ড ওয়েলনেস চ্যালেঞ্জ টু অ্যাট্রাক্ট হেলথ, ওয়েলথ, অ্যাবান্ডেন্স অ্যান্ড হ্যাপিনেস। তার মানে 30 দিনের এমন একটা প্রোগ্রাম, যেটা তুমি ফলো করলে তোমার হেলথ, স্বাস্থ্য, ওয়েলথ, ধন সম্পত্তি, হ্যাপিনেস, সুখ এবং খুশি, এবং অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, এগুলো তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। তো চলো, এটা ছিল বইয়ের নাম। এবারে বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে আমি তোমাদের বলবো। তার আগে একটু বলে নিই, নামেই সব তুমি বুঝতে পারলে, আমি বিভিন্ন ধরনের মেথড আমি তোমাদের জন্য বানিয়েছি এখানে, যে এই মেথডগুলো কিভাবে করতে হবে এবং কেন করবে, এর কারণটা কি, এগুলি আমি ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদের জন্য বলবো। এটা অনেক দিন লাগবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের হয়তো একটা প্রক্রিয়া আমি বলতে পারবো। এই কারণটা অনেক লম্বা, কাজে একটা ভিডিওতে পুরো চ্যাপ্টার বলা সম্ভব হবে না। যার জন্য আমি তোমাদের বলছি, বইটা কিনে একটু পড়ো। বেশি দাম না, দামটা আমি একেবারেই কম রেখেছি। কোনো প্রফিট এতে কিছু নেই আমার, পাবো কিনা জানি না, কারণ লোকেরা হয়তো কপি করেই বিলি করে দেবে। তো একটু কিনে পড়ো বইটা, এবং সত্যিই যারা তোমরা করতে চাও, নিজের জীবন পাল্টাতে চাও, তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে। প্রথম চ্যাপ্টারে যাওয়ার আগে, পারপাস অফ দিস বুক, এই বইটা আমি কেন লিখলাম, তোমার ভেতরে যে পজিটিভ থিঙ্কিং আছে, সেটার যে আনলিমিটেড পাওয়ার আছে, সেটাকে মুক্ত করার জন্যে আমি এই বইটা লিখেছি।
এটা ঝপ করে ওই যে ওয়ান লাইনার মোটিভেশন থাকে না, এক লাইনের মোটিভেশন, এই বইটা সেরকম কিছু নয়। এই বইটা তোমাকে জীবনের যত রকমের পরিস্থিতি আছে, অনুকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, এই সবগুলো ফেস করার জন্যে তোমাকে হেল্প করবে। তোমার ভেতরে যে সূর্যটা আছে, তোমার ভেতরে যে আলোটা আছে, তোমার ভেতরে যে পজিটিভ পাওয়ারটা আছে, এই বইটা তোমাকে সেই পাওয়ারটা শেখাতে সাহায্য করবে। বইটার শুরুতে আমি বিস্তারিতভাবে বলেছি ডোজ কাকে বলে। ডোজ অর্থাৎ আমাদের যে হ্যাপিনেস হরমোনগুলো, ডোপামাইন, অক্সিটোসিন, সেরাটোনিন অ্যান্ড এন্ডরফিন, এটার বিস্তারিত বিবরণ দেওয়া আছে যে কোন কোন হরমোনটা আমাদের জন্য কি করে। হরমোনস হচ্ছে নিউরো ট্রান্সমিটার্স, মানে আমাদের নিউরন থেকে যখন সিগন্যাল যায় তখন সেই নিউরো ট্রান্সমিটার্সগুলি নির্গত হয়, সেই হরমোনগুলো নির্গত হয়। সেই ডোজ সম্বন্ধে একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সেটা এখানে আর বলছি না, অনেকবার বলেছি। তোমরা যদি বইটা কিনতে পারো তাহলে পুরোটা তোমরা দেখতে পাবে। আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি চ্যাপ্টার নাম্বার 1-এ। চ্যাপ্টার নাম্বার 1টা হচ্ছে নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইউর মাইন্ডসেট। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1। দেখো, চ্যাপ্টার নাম্বার 1-এ আমি বলেছি যে আমাদের দু ধরনের মাইন্ডসেট আছে। হ্যাভ ইউ এভার সিন ইউর মাইন্ড? তুমি কি তোমার মনকে কোনো দিন দেখেছো? নিশ্চয়ই দেখোনি। কখনো কখনো আমরা আনন্দিত, কখনো কখনো আমরা দুঃখিত। মোস্ট অফ দ্য টাইম আমরা না এগুলো নিয়ে ভাবি না যে আমার মনটা যখন আনন্দে আছে, কেন আমার মনটা আনন্দে আছে, আর আমার মনটা যখন একটু দুঃখ পাচ্ছে, কেন আমার মনটা দুঃখ পাচ্ছে, এগুলি নিয়ে আমরা বেশি ভাবি না। আমাদের হচ্ছে দু ধরনের মাইন্ডসেট, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটটা কখনো বদলায় না, মানে একই রকম ঘ্যাত মেরে ধরে জিদ ধরে বসে থাকে যে আমি তো এরকমই, আমি এটাই করব, বলদামি আর কি, বোকামি। আরেকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, যেটা গ্রোথের সঙ্গে সঙ্গে বদলায়, যেরকম পরিবেশ হয়, যেরকম পরিস্থিতি হয়, তার সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। গ্রোথ মাইন্ডসেট হচ্ছে বুদ্ধিমান মাইন্ডসেট, আর ফিক্সড মাইন্ডসেট হচ্ছে বলদামি মার্কা মাইন্ডসেট, যারা কখনো কোনো কম্প্রোমাইজ করে না। এখন তুমি কি করে বুঝবে যে তুমি গ্রোথ মাইন্ডসেট নাকি তুমি ফিক্সড মাইন্ডসেট? তুমি কি পরিবর্তন ভয় পাও, নাকি তুমি পরিবর্তনকে তুমি আলিঙ্গন করে নাও? তুমি কোনটা করো? তুমি কি তোমার রাস্তায় সবসময় কোনো ব্যারিয়ার বা স্পিড ব্রেকার দেখতে পাও যে আমি ওটা করতে গেলে ওখানে হোঁচট খাবো? তোমার কি সবসময় এরকম মনে হয়, নাকি তোমার এরকম মনে হয় যে ওগুলো অবস্টেকল নয়, ওগুলো কোনো বাধা নয়, ওগুলি হচ্ছে পেট্রোল স্টেশন বা পেট্রোল পাম্প, যেটাকে আমরা বলি যে আমার গাড়িটাই পেট্রোল পাম্পে দাঁড়াবে, আমি পেট্রোল ভরবো এবং আমি আবার এগিয়ে যাব। এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। আর ফিক্সড মাইন্ডসেট হচ্ছে ওই যে ভয় পাওয়া বা সবসময় বাধা বিপত্তি দেখা। আমি দুটো সহজ সূত্র বলে দিচ্ছি। তোমার মন যদি তোমাকে সবসময় বলে যে এই কাজটা কেন করতে পারবে না, তাহলে তুমি হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। আর তোমার মন যদি তোমাকে সবসময় বলে যে কেন এই কাজটা তুমি করতে পারবে, তাহলে তুমি হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। তো তোমার যাত্রা কিন্তু এই অ্যানালিসিস দিয়েই শুরু হবে যে তোমার মাইন্ডসেটটা গ্রোথ মাইন্ডসেট নাকি ফিক্সড মাইন্ডসেট। তিনটে ব্যাপার আছে: ইউর থটস, ইউর ইমোশনস অ্যান্ড ইউর অ্যাকশন। তোমার ভাবনা চিন্তা, তোমার অনুভূতি এবং তোমার অ্যাকশন। অ্যাকশন মানে তুমি যেটা করবে। এই তিনটেই না ইন্টারকানেক্টেড। কারণ দেখো, একটা বিশেষ ধরনের ভাবনা তুমি যদি ভাবো, সেটা তোমার মনের মধ্যে একটা বিশেষ ধরনের ইমোশন তৈরি করবে। ইমোশন কাকে বলে সেটা আমি তোমাদের বহু আগেই বলেছি। তুমি যখনই এক ধরনের স্পেশাল কিছু ভাববে, তখন তোমার একটা স্পেশাল ধরনের ইমোশন তৈরি হবে মনের মধ্যে, এবং সেই স্পেশাল ধরনের ইমোশনটা তোমাকে একটা স্পেশাল ধরনের কাজ করতে বাধ্য করবে। কাজেই তোমার ভাবনা, তোমার ইমোশন এবং তোমার কাজ, তুমি যে অ্যাকশনটা করবে, এই তিনটে ইন্টারকানেক্টেড। আমাদের মনের মধ্যে যদি এরকম ভাবনা চিন্তা আসে যে আমরা ওই কাজটা করতে পারবো, তখন আমাদের ইমোশনটা আমাদের বলবে হ্যাঁ খুব ভালো হবে, এই কাজটা করো। এবং আমরা অ্যাকশন, এমন সব অ্যাকশন করব
যাতে করে সেই কাজটা আমরা সত্যি সত্যি করতে পারি। এই এক্সাম্পলটা তুমি মনে রাখো, তুমি যখন কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তখন যাওয়ার আগে যদি তুমি ভয় পেতে থাকো যে আমি হয়তো ইন্টারভিউটা ভালো করে দিতে পারবো না, অথবা আমার এই পরীক্ষাটা হয়তো ভালো হবে না, তাহলে কিন্তু ভাই তুমি ইন্টারভিউ বা পরীক্ষা হলে গিয়ে তুমি কিন্তু ধ্যারাবেটা জানো? ধ্যারাবে শব্দের অর্থ মানে তুমি কেলিয়ে পড়বে। সোজা কথা। তুমি যদি এটাই ভাবতে থাকো 4 দিন 5 দিন আগে থেকে যে ইন্টারভিউটা বড্ড শক্ত হবে না, ঘেমে যাচ্ছ পড়তে পড়তে, তুমি যদি সারাক্ষণ গত 5 দিন ধরে ভাবতে থাকো যে আমার এই পরীক্ষাটা ভালো হবে না, আমার ইন্টারভিউটা আমি হয়তো চাকরিটা পাবো না, তুমি যখনই পরীক্ষাটায় বসে লিখতে যাবে বা ইন্টারভিউটা দিতে যাবে, দেখবে তোমার কিছু মনে পড়ছে না। কাজে তোমার ইমোশনটা সেইভাবে তৈরি হয়নি, যাতে করে ওই যে বললাম ডোজ হরমোনগুলো তোমার সেইভাবে নির্গত হয়নি, যাতে করে তোমার মেমোরিটা শার্প হয়ে তুমি যা প্রিপেয়ার করেছো তুমি মনে করতে পারো বা মনে রাখতে পেরেছো এবং লিখতে পেরেছো, সেটা হবে না। কারণ তুমি প্রথম থেকে ভাবছো কাজটা হবে না, কাজেই কাজটা হয়নি। যার জন্য সবাই বলি আমরা, সংকল্প থেকে সিদ্ধি, বা হোয়াট উই থিঙ্ক উই গেট ইট। আমরা যা ভাবি, আমরা তাই। তুমি যদি নিজেকে বাঘ ভাবো, তুমি বাঘ হয়ে যাবে। নিজেকে যদি মানুষ ভাবো, বাঘটা একটা এক্সাম্পল ছিল। আবার নিজের পেছনে কিন্তু লেজ লাগাতে যেও না, এটা এক্সাম্পল। তুমি যদি নিজেকে বাঘ ভাবো, অর্থাৎ শক্তিশালী ভাবো, তুমি তাই হবে। তুমি যদি নিজেকে ভোদাই ভাবো, তুমি একেবারে ভোদাই এবং গবেট হয়ে তুমি সারা জীবন কাটিয়ে দেবে। কাজেই আমাদের ভাবনা, আমাদের ইমোশন এবং আমাদের অ্যাকশন, তিনটে একসঙ্গে এক লাইনে অ্যালাইন থাকে। তুমি এক রকমের ভাববে আর আরেক রকমের করবে, এটা কখনো হবে না। এখন তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করবে, দাদা আমার মনে কি ভাবনা আছে কি করে বুঝবো? একটা টেকনিক শিখিয়ে দেবো। টেকনিকটা হচ্ছে, তোমার মনে এই মুহূর্তে কি আছে সেটা বোঝার ক্ষমতা আমি তোমাদের এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। সেটা কীরকম? এটাকে বলে টেকনিক টু আন্ডারস্ট্যান্ড ইউর নাও থটস। হোয়াট ইজ নাও থটস? নাও থটস মানে কি? তোমার বর্তমান চিন্তা ভাবনা। এই মুহূর্তে তুমি কি ভাবছো, সেই চিন্তা ভাবনাকে তুমি কিভাবে চিনতে পারবে, সেটার টেকনিক শিখে নাও। আজকের ভিডিওটা হয়তো আমি এখানেই শেষ করব, নাহলে অনেক লম্বা হয়ে যাবে, কারণ চ্যাপ্টার 1টাই অনেক লম্বা। যাই হোক, এই নাও থটস কীভাবে চিনতে পারবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। সবচেয়ে প্রথমে দেখো যে তোমার মনে এই মুহূর্তে কি কি পারবো না থটস। পারবো না, হবে না, হচ্ছে না, হতে পারে না, হতে পারে না। একজন দলীয় মুখপাত্র বলে, হয় কি করে, এটা হতে পারে না। মজা করলাম। তো যাই হোক, এই যে হতে পারে না, হবে না, এটা পারবে না, এই যে কথাগুলি তোমার এই মুহূর্তে তোমার মনের মধ্যে আছে কিনা। এখন এই কথাগুলির এই যে সেলফ লিমিটিং থট, এটাকে বলে সেলফ লিমিটিং থটস। মানে আমি আমাকে সীমিত করে দিচ্ছি, নিজেকে সীমিত করে দেওয়ার ভাবনা। সেগুলি কেমন হয়, কী ধরনের হয়? সেগুলি হয় যেমন, আই ক্যান নেভার সাকসিড ইন দিস। আমি এটাতে কখনো সফল হব না, হতে পারে না, হতে পারবো না। এটা একটা। আই এম নট ফিট টু ডু দিস। এটা আমি করার আমি সক্ষম নই, এটা আমার দ্বারা হবে না। আই এম নট ফিট টু ডু দিস মানে এটা আমার দ্বারা হবে না, ওটা অনেক বেশি ওজন, অনেক ভারী, আমি তুলতে পারবো না। এইটাও এক ধরনের চিন্তা। তারপরে আরেকটা চিন্তা আছে কি, আই এম টু অর্ডিনারি টু অ্যাচিভ দিস। মানে আমি অতি সাধারণ, আমার দ্বারা কি হবে? এটা কি আমার জন্যে? এই মনে করো একটা বড় দারুণ ফ্যান্টাস্টিক গাড়ি দেখে সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভাবনা এলো, এটা আমার জন্য নয়, আমি অতি সাধারণ, এটা তো আম্বানি আদানিরা কিনবে, আমি কোথা থেকে কিনবো? এটা আমি কিনতে পারবো না। আমি কিনবো ছোট্ট স্কুটার বা ছোট্ট একটা স্কুটি, এরকম কিছু কিনবো। এই যে আই এম ভেরি অর্ডিনারি, আমি অতি সাধারণ, এটা আমার জন্যে নয়, এইটাও একটা সেলফ লিমিটিং বা নিজেকে সীমিত করে দেওয়ার একটা চিন্তা ভাবনা। এবং সর্বশেষে বলি যে নিজেকে ছোট করার এতগুলো বাক্য আমরা নিজেদের বলি যে কল্পনা করতে পারবে না। যেমন আমি তোমাদের বলি যে খুব হাসি পায় আমার এগুলো শুনলে, আই এম নট স্মার্ট এনাফ। আমি না স্মার্ট নই,
আই এম নট গুড লুকিং, আমাকে দেখতে ভালো না, আই এম শর্ট, আই এম বেটে, আই এম নট মাস্কুলার, আমার মাসল টাসল নেই, আমি শক্তিশালী নয়। মানে এই যে কথাগুলো না, এই কথাগুলি কোথা থেকে আসে জানো? এই কথাগুলি আসে সমাজ যেটা আশা করে, সমাজ তোমার থেকে যেটা শুনতে চায়, সেগুলো তুমি শিখে নিয়েছ এবং তার পরিপ্রেক্ষিতে তুমি এই সেলফ লিমিটিং চিন্তা ভাবনাগুলো বানিয়েছ। এবং এই চিন্তা ভাবনাগুলি অন্যেরা কি আশা করছে তোমার থেকে, অন্যদের খুশি করার জন্যে তুমি নিজেকে অখুশি করছো, এই টেকনোলজি থেকেও এটা আসছে। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় মারাত্মক মানুষের জন্যে, সেটা হচ্ছে ফিয়ার অফ ফেলিয়ার, ফেল হওয়ার ভয়, যেটা করতে গেলেই ফেল হয়ে যাব। এই সমস্ত সেলফ লিমিটিং, নিজেকে যে তুমি এই যে গালাগালি করছো নিজেকে, আমি এটা পারবো না, আমি এটা অমুক নয়, আমি এটা তমুক নয়, এই যে নিজেকে গালাগালি করছো, এই কর্মটা তুমি তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এমনকি পাশের বাড়ির যে তোমার নেবার, তাদের উপর ছেড়ে দাও। তোমাকে নিচু দেখাতে এরা কোনো কার্পণ্য করবে না, এবং তোমাকে ছোট করার জন্যে, তোমাকে নিচু দেখানোর জন্যে, তোমাকে গালাগালি করার জন্যে, তোমাকে নিন্দা করার জন্যে ওরা একটা পয়সা চার্জ করবে না, পুরো বিনে পয়সায় করবে কাজটা। কাজেই এটা তুমি ওদের উপর ছেড়ে দাও। তোমাকে দেখতে হবে তোমার পজিটিভ থটগুলো। এখন নেগেটিভ থটের কতগুলো শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক থটস, মানে বিধ্বংসী চিন্তা ভাবনা, মানে ওখানে গেলে পড়ে যাব, ওখানে গেলে আছাড় খাবো, গাড়ি চালাতে গেলেই অ্যাক্সিডেন্ট করব, মানে একেবারে আলটিমেট যেটা সবচাইতে খারাপ সেই ভাবনা চিন্তা, এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফিক থটস, বাংলায় বলতে পারো বিধ্বংসী চিন্তাধারা। আরেকটা হচ্ছে জেনারেলাইজেশন, অর্থাৎ সব কিছুকে একভাবে দেখা, মানে আমার আগামীকাল যে নেগেটিভ আউটকামটা হবে সেটাও আগের মতোই হবে। মানে একই ধরনের, মনে করো একজনের কাছে ইন্টারভিউ দিতে গেছো, সেখানে ফেল হয়ে গেছো, আরেকজনের কাছে ইন্টারভিউ দিতে যাবে, তুমি ভাববে ওই তো কালকেও তো ফেল করেছি, আগামীকালও ফেল করব, আজকেও ফেল করব। মানে সমস্ত তোমার একটাতে ফেল করেছো বলে বাকি সব কিছুতে তুমি ফেল হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল নেগেটিভ চিন্তা। আরেকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থটটা কি? সব কিছু হয় খারাপ অথবা সব কিছু হয় ভালো। মাঝে মাঝে আমরা এমন পজিটিভ হয়ে যাবে যে তুমি একটা গাছ ভেঙে পড়ছে, তুমি ভাবছো তার নিচে দিয়ে আমি দৌড়ে চলে যাব, গাছটা আমার উপরে পড়তে পারবে না। এইটা হচ্ছে ভাবনাটা ভালো, সাহসী ভাবনা, কিন্তু বোকা ভাবনা। একটা গাছ ধীরে ধীরে পড়ছে, লম্বা গাছ, তার নিচ দিয়ে লোকজনরা যাচ্ছে, অথবা বন্যার জল এসছে, একটা ব্রিজ ভেসে গেছে, তুমি হয় ভাববে অত্যন্ত খারাপ, অথবা ভাববে অত্যন্ত ভালোটা। অত্যন্ত খারাপটা কি ভাববে? যে আমি এখন এই ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলে আমি বন্যার জলে ভেসে যাব। আর অত্যন্ত ভালো কি ভাববে? যে আমি এখান দিয়ে সাঁতার কেটে বেরিয়ে যাবো, ফুটো মাস্তানি আর কি, স্টেজে মেরে দেবো। তুই এটা হচ্ছে বোকা ভাবনা, এটাকে সাহস বলে না, এটাকে বোকামি বলে। তো এটাও হচ্ছে এটাকে বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থট, হয় সব ভালো হবে অথবা সব খারাপ হবে। এখন এই যে তোমাদের নেগেটিভ থটগুলো আসছে, এখান থেকে বেরোবে কী করে? অনেকেই তোমরা জিজ্ঞেস করো না যে কিছু করতে গেলে নেগেটিভ ভাবনা চিন্তা আসে, দাদা কি করি? অনেক কিছু তো করি, কিন্তু সারাক্ষণ নেগেটিভ ভাবনা আসছে, কি করব বলুন তো? এখন যে মুহূর্তে তোমার কাছে নেগেটিভ ভাবনাটা আসবে, তুমি যদি মনে করো যে আগামীকাল আমি ইন্টারভিউতে ফেল করব, সঙ্গে সঙ্গে প্রশ্ন করো যে আমি যে কথাটা ভাবছি এটা কি ঠিক? ইজ ইট দ্য ট্রুথ? এটা কি ঠিক হতে পারে? প্রুফ খোঁজো, নিজের কাছে প্রুফ চাও, প্রমাণ চাও। যে আচ্ছা, মনকে জিজ্ঞেস করো যে তুই যে বলছিস আমি আগামীকাল ইন্টারভিউতে ফেল হয়ে যাব, এটা প্রমাণ কোথায়? প্রমাণ দাও। মন প্রমাণ দিতে পারবে না, তো সঙ্গে সঙ্গে হবে কি, তোমার এই যে সেলফ বিলিফটা, এই যে সেলফ নেগেটিভ বিলিফটা নিজের সম্পর্কে, এটা ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ তোমার ভেতরে এই যে নেগেটিভ ফিলিংটা, যে আগামীকাল ইন্টারভিউতে আমি ভালো করব না, আমি ফেল হয়ে যাব, নিজেকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো, কি এটা কি আমার দাদাও কোনো দিন ভেবেছে, আমার বাবাও হয়তো ভেবেছে, আমার দিদিরা, আমার কাকারা, পিসিরা, মাসিরা, মানে তোমার জেনারেশন থেকে তুমি শিখেছো কিনা সেটাও জিজ্ঞেস করো নিজেকে। এই যে প্রশ্নগুলো যখন করবে,
তখনই দেখবে ধীরে ধীরে তোমার এই যে নেগেটিভ সেলফ লিমিটিং তোমার যে অভ্যেসগুলো এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সেলফ লিমিটিং বিলিফগুলো, নিজেকে সীমিত রাখার বিলিফগুলো, বিশ্বাসগুলো যখনই মনের মধ্যে আসবে তখন সেগুলোকে চ্যালেঞ্জ করো। মনে করে দেখো লাস্ট তোমার কোন সাকসেসটা তুমি খুব এনজয় করেছো। অর্থাৎ যে মুহূর্তে তোমার ভেতরে এই চিন্তাটা আসবে, একটা সেলফ লিমিটিং বা নিজেকে সীমিত করে ফেলার ভাবনাটা আসবে, সেই মুহূর্তে তোমার গতকালের যে অ্যাচিভমেন্টটা, তুমি একটা ভালো কিছু করেছিলে, তুমি সাকসেসফুল হয়েছিলে, প্রথম কথা সেটাকে মনে করো এবং নিজের জাজমেন্ট ইউজ করো যে আমার মনে যেটা আসছে এটা কি সত্যি ঠিক, আমি তো সাকসেসফুল হতেও পারি। এই ভাবনাটা তোমার মনে আসা উচিত এবং মনে তখনই আসবে যখন তুমি তোমার এই নেগেটিভ ভাবনাগুলোকে কম্পেয়ার করবে তোমার ইদানিংকালের পাওয়া কোনো সাফল্যের সঙ্গে। প্রত্যেকটা সাফল্যকে সেই জন্যে উৎসব বানাতে হয়। এটা আমি পরে আসবো, বইয়ের অন্য জায়গাতে আছে এগুলি, আজকে এই পর্যন্তই থাকবে। যখনই তোমার মনে আসবে দ্যাট আই এম নট মেড ফর দিস, আই ক্যানট ডু দিস, আমি এটা করতে পারবো না বা এটা আমার জন্য নয়, যখন এই ধরনের ভাবনাগুলো আসবে তখনই ঠিক উল্টোটা ভাবো। এই প্রক্রিয়াটা আমি তোমাদের বহুদিন আগে শিখিয়েছিলাম। তখনই উল্টোটা ভাবো, কী ভাববে, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি। যখনই কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতি দেখবে এবং তোমার মনের মধ্যে আসবে যে আমি না এটা করতে পারবো না, এটা আমার জন্য নয়, আই এম নট ফিট ফর দিস, এটা না ভেবে উল্টোটা ভাবো যে এই রকম একটা পরিস্থিতি থেকে আমি কি কি শিখতে পারি, যাতে পরের বার আমি এটা টেক কেয়ার করতে পারি, আমি পরের বার এই জিনিসগুলোকে ঠিকঠাক করে আরও সাফল্যের সঙ্গে আমি এগোতে পারি। দেখো এটা অনেক অনেক বড় সাবজেক্ট, কাজেই বেশি বকর বকর করলে তোমরা মনেও রাখবে না, তোমরা বোর হয়ে যাবে। কাজেই আজকে আমি এখানেই শেষ করছি, পরের দিন আমি বলবো চ্যাপ্টার নাম্বার 2। তবে আরও একবার বলি, বইয়ের লিঙ্কগুলো ছড়িয়ে দাও, বইটাকে সবাইকে কিনতে বলো, কিনে পরে যদি পড়ো বইটা তাহলে কাজটা অনেক বেশি হবে, বিকজ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ইট। তুমি একটা কিছু ইনভেস্ট করেছো এখানে এবং সেই ইনভেস্টমেন্টের ফলটা পাবে। আমরা করি কি, আমরা শরবত চাই, শরবত খেতে চাই, লেবুও কিনবো কিন্তু চিনি কিনবো না, চিনি কিনতে চাই না, শুধু লেবু দিয়ে টকটক জলটা খেয়ে নিতে চাই এবং আমরা বিশ্বাস করব যে লেবু চিনির মিশ্রণে যে উপকারটা পাওয়া যাবে ওই শুধু লেবুর জেলেও তাই পাওয়া যাবে। যাই হোক, একটু মজা করলাম, বইটা পড়ো, পরের দিন চ্যাপ্টার 2 হবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।